হে গাইস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। এই দেখো, আমার বাবুটা চেপে আছে মোটরসাইকেলে। আমরা যাব ওকে মামার বাড়িতে দিতে, কারণ ওর মামির আজকে 21 দিন হলো বাচ্চা হওয়া। তো যাবে একটু গোছ গাছ করে দিতে। তো রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে আবার দেখা হবে। যেখানে ফাঁকা জায়গা পাবো সেখানে অবশ্যই দাঁড়াবো। তো তো ফাইনালি গাইস, আমরা মোটরসাইকেলে চেপে পড়ছি। আর অর্ণবের মা তো কাকাদের বাড়ি এসছে। ওদের বাড়িতে কি নেবে যেন, কলাই না কি নিতে বলেছে, ওর মা নিয়ে যাবে। তো এদের বাড়িতে কিনে নিয়ে এসেছি 2 কেজি। তো তার জন্য আগে একটু বেরিয়ে এসছে। আর আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা। দেখো বন্ধুরা, এটা আমাদেরই বাঁকুড়ি চষা হচ্ছে, কারণ আমরা আজকে প্রথম স্টার্ট করলাম এই বছর বর্ষার নাঙল দিতে। তো আজকে প্রথম এক চাষ পড়লো, আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়ি। আর এটা মানে কালকে চষার কথা ছিল, তো কালকে রবিবার বলে চষিনি, আজকে সোমবার। কত সুন্দর বার দেখেই আমরা লাগিয়ে চাষটা দিই। তো আমাদের বিচারার পেছনও হয়ে গেছে। তো এখন দ্বিতীয় চাষ দিতেও দেরি আছে। জানি না তোমাদের ওইদিকে চাষ আরম্ভ হয়েছে কিনা, আশা করি হয়ে যাবে আরম্ভ, কারণ আমাদের এই মাত্র লেগেছি। আর আমার শ্বশুরবাড়ির ওইদিকে তো কবে থেকে ধান পুঁততে লেগেছে। তো ওদের বোধহয় ধান আর চাষ হওয়ার মধ্যে বটে। তো অত দূর পর্যন্ত আজকে যাব না, তবুও যত দূর পর্যন্ত যাবো তো তোমাদেরকে দেখাবো। আর আমরাও দেখতে পাবো যে আর কোথাও চাষ লেগেছে কিনা, কারণ আমাদের এই বাঁকুড়িটাতে মেঘের জলের চাষ, কারণ এটা খাল বাঁকুড়ি। এটা একটু জল হলেই আমাদের জল দাঁড়িয়ে যায়, তার জন্য এটাতে জল খরচও খুব কম হয় এই বাঁকুড়িটা। আসলে বন্ধুরা, মোটর সাইকেল চালাতে চালাতে মানে যে প্রকৃতিটা দেখতে পাই আমি, তা সেটা ক্যাপচার করতে আমার খুব ইচ্ছে হয় যে মোটর সাইকেল থেকে থাকি আর মোটর সাইকেলটা ক্যাপচার করি। আর বন্ধুরা, এটাই সেই মাঝিয়ারার নেটওয়ার্ক, যেটা আমাদের ফোনে ঢোকে। এটা জিওর নেটওয়ার্ক বলে। তো এখানে এলে আমি প্রত্যেক দিনই এই টাওয়ারটার ছবি তোমাদেরকে দিই, কারণ এই টাওয়ারটার ছবি তুলতে আমাকে সত্যি এখানটা খুব ভালো লাগে। কারণ এখানটা চারিদিকে মানে আমাকে সত্যি বলতে কি, আর আমি তো ভাবছিলাম যে আমাদের ওইদিকেই চাষ লেগেছে, কিন্তু না, একদম ভুল। কারণ আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মাটান, আর এগুলো হচ্ছে কান্দা অঞ্চল। এদের আলু প্রকৃতি খুব ভালো হয়। তো এরা আলু লাগাবে, তার জন্যই এরা অত আগাম চাষ করে। তো দেখছি আমি এদিকেও কি এরাও চাষ করতে আরম্ভ করে দিয়েছে। ধান পোঁথেনি, পোঁতা পর্যন্ত দেখতে পাইনি, শুধু জমিগুলো ভেঙেছে, এটাই বুঝতে পারছি। আর ফাইনালি গাইস, আমরা চলে এসেছি, এটা বলে শঙ্করীতলার মোড়। তো এখানে চলে এসেছি মিষ্টি নিতে, কারণ আমাদের লোকপাড়া হয়ে যায়নি গো আজকে, তাই মিষ্টি নিতে পারেনি। আর এখানে বাবু তো এসে দেখছে ওটা বালুশাই না কি বলছে একটা মিষ্টি, ওটা খাওয়ার জন্য বাহানা করছে। আমি বললাম ওটা খেতে হবে না, ওটা কবেকার বুঝতে পারা যাচ্ছে না। তো বললাম রসগোল্লা খা, তা ওর খাবে না, ওটাই খাবে। আর না হলে ভাজা মিষ্টি, তা ভাজা মিষ্টি নেই। তো এখান থেকেই আমি ওদেরকে টোটো ধরিয়ে দেবো। তো টোটো ধরিয়ে দিলে পরেই আমার খালাস, আর ওরা চলে যাবে একদম, ওদের মোড়ে নেমে যাবে। তো আমি টোটো দেখতেও পেয়ে গেছি। তো ওকে যে কোথায় যাবে, হ্যাঁ যারা খুঁজছে নামিয়ে দেবো তাহলে। আর আমি ততক্ষণে দোকান থেকে একটু বাইরে বেরিয়ে এলাম, কারণ রাস্তার গ্যাঞ্জামটা একবার দেখলাম যে গ্যাঞ্জাম আছে না ঠিক আছে রাস্তাটা। তো কারণ আমার পাশে বাইক লেগেছিলো আর বাস নিয়ে যাচ্ছিলো, তার জন্যই নামলাম। আর ওদেরও মিষ্টি নেওয়া কমপ্লিট হয়নি, তো এবার ওরা দিয়ে দিল। এবার ওরা আসছে যে বন্ধুরা, এখানে মানে আগের ক্ষেত্রে যখন এসেছিলাম, যখন টোটো ধরেছিলাম, তখন অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেই ওয়েটটা করতে হয়নি, কারণ এখানে আমাদের মিষ্টি নিতে নিতে এদিকে টোটোটাও চলে এসছে। তো আমাদের বেশ পারফেক্ট টাইমের মধ্যে হয়ে গেছে সব কিছু। তো তো ফাইনালি গাইস, আমার কন্ট্যাক্ট যেটা নিয়েছিলাম এর সাথে, যে ওকে টোটো ধরিয়ে দিতে হবে, তো আমার কন্ট্যাক্ট শেষ। তো ও চেপে পড়লো, চলে গেল। তো বাই বাই, টাটা। আপনার দিনটি শুভ হোক। ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা।